হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আমার হাতে একটি মডিউল দেখতে পাচ্ছেন, যার মডেল CK-CS-BS01। তো এটি একটি মাল্টিফাংশনাল বুস্টার মডিউল, যা একটি স্টেপ আপ মডিউল, অর্থাৎ এটি কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে রূপান্তর করে। তো এই সার্কিটকে মাল্টিফাংশনাল বলার কারণ হলো এই সার্কিট একসাথে 5 ভোল্ট, 8 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট আউটপুট দিয়ে থাকে। ইনপুটে এর সঠিক ভোল্টেজ থাকলে আউটপুটে অবশ্যই সঠিক ভোল্টেজ পাবেন এবং এটা কোনো চেঞ্জ হবে না। এবং এখানে সব লেখা রয়েছে যাতে আপনাদের কোনো মাল্টিমিটার ইউজ করতে হবে না। তো আজকের এই ভিডিওতে এই সার্কিটটি নিয়ে কথা বলবো এবং পরবর্তীতে কানেকশন সম্বলিত ভিডিও নিয়ে আসবো যদি আপনাদের কমেন্ট পাই। তো শুরুতেই CK-CS-BS01 সার্কিটের গঠন নিয়ে আলোচনা করব। সার্কিটের বাম পাশে দেখুন দুটি পয়েন্ট রয়েছে, এই দুটি পয়েন্ট হচ্ছে ইনপুট, এবং আমার ডান পাশে যে দুটি পয়েন্ট রয়েছে এই দুটি পয়েন্ট হচ্ছে আউটপুট পয়েন্ট। এবং সার্কিটের উপরে A এবং B দুটি কানেক্টর রয়েছে এবং ডান পাশে এখানে C একটি কানেক্টর রয়েছে এবং এ পাশে একটি ইন্ডিকেটর বাল্ব রয়েছে। তো এই সার্কিটটির মূল আইসি রয়েছে B628 এবং এ পাশে রয়েছে ইন্ডাক্টর, অর্থাৎ এই আইসিটি মূল কাজ করে থাকে। তো এই সার্কিটটিতে আপনারা 2.5 থেকে শুরু করে 9 ভোল্ট ইনপুট দিলে আউটপুটে আপনারা 5, 8, 9 এবং 12 ভোল্ট পেয়ে যাবেন। তো এই আউটপুট নেওয়ার জন্য আপনাদের বেশ কিছু কাজ করতে হবে এবং এটা মাল্টিমিটার ছাড়াই করতে পারবেন। এই সার্কিটটি মূলত কম লোডের যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো রয়েছে সেগুলো চালানোর জন্য ব্যবহার করা হয়, যেমন ONU, রাউটার, সেন্সর সার্কিট, সিসি ক্যামেরা এবং খুব অল্প অ্যাম্পিয়ারে চলে এরকম ডিভাইস চালাতে পারবেন। তো যার ইনপুটে আপনারা 2.5 থেকে শুরু করে 9 ভোল্ট ইন করলে আউটপুটে আপনারা 5, 8, 9 এবং 12 ভোল্ট আউটপুট পেয়ে যাবেন। এখন প্রশ্ন হতে পারে 2.5 থেকে 9 ভোল্ট ব্যবহার করে কি সবগুলো ভোল্ট নিতে পারবো? এমনটা নয়, আপনারা চেষ্টা করবেন আপনাদের কাছাকাছি ভোল্ট নেওয়ার জন্য। যেমন আপনি যদি 5 ভোল্ট বা 8 ভোল্ট পেতে চান সেক্ষেত্রে আপনারা ইনপুটে 3.7 থেকে শুরু করে 4.2 ভোল্ট অথবা 5 ভোল্ট ইনপুট করবেন। আপনারা যদি 9 অথবা 12 ভোল্ট নিতে চান সেক্ষেত্রে ইনপুটে 8.4 বা 9 ভোল্ট দিবেন। এই সার্কিটটি মূলত 1S এবং 2S এর জন্য পারফেক্ট। সো আপনারা চেষ্টা করবেন 2S কানেকশন করার জন্য। এবারে দেখাবো এর কানেকশন প্রসেস। সার্কিটটির বাম পাশে অ্যারোযুক্ত দুটি পয়েন্ট রয়েছে, এই দুটি ইনপুট পয়েন্ট, এবং ডান পাশে যে দুটি পয়েন্ট রয়েছে এই দুটি আউটপুট পয়েন্ট। ইনপুট পয়েন্টের উপরে দুটি পয়েন্ট রয়েছে, অর্থাৎ কানেক্টর রয়েছে A এবং B। এই দুটি কানেক্টর শর্ট অথবা ওপেন করলে আপনারা ভোল্ট নির্দিষ্ট করে নিতে পারবেন। এবং ডান পাশে যে C3 পয়েন্ট রয়েছে এই C3 পয়েন্ট শর্ট করে দিলে এখানে যে ইন্ডিকেটর বাল্ব রয়েছে এই বাল্ব জ্বলবে। আর যদি আপনারা চান যে ইন্ডিকেটর বাল্ব জ্বালাবেন না সেক্ষেত্রে আপনারা এই যে C3 রয়েছে C3 পয়েন্ট শর্ট কেটে দিবেন, অর্থাৎ খুলে দিবেন। নতুন অবস্থায় এই C3 পয়েন্ট ওপেন থাকবে। আপনারা ইন্ডিকেটর বাল্ব জ্বালাতে চাইলে অবশ্যই এই কানেক্টর কানেক্ট করে নেবেন, অর্থাৎ শর্ট করে নেবেন। কেমন? তো এখন দেখাবো কত ভোল্ট নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে। সার্কিটের অপর পাশে দেখবেন কিছু তথ্য দেওয়া রয়েছে, উপরে A, B এবং ডান পাশে ভোল্ট লেখা রয়েছে। তো আপনারা যদি 12 ভোল্ট নিতে চান সেক্ষেত্রে এখানে যে ডিফল্ট অবস্থা রয়েছে এই ডিফল্ট অবস্থায় আপনারা 12 ভোল্ট নিতে পারবেন। আর যদি চান আপনারা 9, 8 অথবা 5 ভোল্ট নিতে সেক্ষেত্রে এখানে কিছু পরিবর্তন করতে হবে। যেমন দুটি কানেক্টর ফাঁকা করে দিলে, অর্থাৎ ওপেন করে দিলে 5 ভোল্ট আউটপুট নিতে পারবেন। এখানে A ওপেন করে দিবেন এবং B শর্ট করে রাখবেন, তাহলে পাবেন 8 ভোল্ট। এখানে A শর্ট করে দিবেন এবং B যদি ওপেন করে দেন সেক্ষেত্রে আপনারা 9 ভোল্ট আউটপুট নিতে পারবেন। পয়েন্টারগুলো উপরে দেওয়া রয়েছে A এবং B। তো এর পরবর্তীতে আমি একটি ভিডিও নিয়ে আসবো যেখানে কানেক্ট করে দেখাবো। তো ওই ভিডিওটি আপনারা চান কেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর এই সার্কিটটি আপনারা কিনতে চাইলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে যে লিঙ্ক রয়েছে লিঙ্কের মাধ্যমে কিনতে পারবেন, অথবা সেখানে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই সার্কিটটি কিনতে পারবেন। কেমন? তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।